এমন রসে ভরা টইটুম্বুর চাটনি দেখে নিশ্চয়ই সবার জিভে জল এসে গেছে। এটি আচারের মতো খাওয়া ছাড়াও বিরিয়ানি, পোলাও, ভাত দিয়ে খেতে পারবেন। বিরিয়ানি ও পোলাওয়ে তো দারুণ লাগে। বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, কিভাবে করবেন আমি তা বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেন এবং 2-3টে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেন। এর সঙ্গে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেন। এগুলো সব দিয়ে একসঙ্গে অল্প কিছুক্ষণ নাড়তে থাকুন। এগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। এই পর্যায়ে আপনারা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেন। এগুলোকে একসঙ্গে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এটা হালকা বাদামি আসবে, পুরো বাদামি না, হালকা বাদামি আসবে, তখন এর সঙ্গে যোগ হবে কি, এই যে শুকনো মরিচ, একটু হলুদ, একটু জিরা, একটু ধনিয়া, লবণ, এগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। চুলোর আঁচ কিন্তু মিডিয়াম না, মিডিয়াম থেকে একটু লো। মশলাগুলো পুড়তে দেওয়া যাবে না, তাই একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলো হচ্ছে আচারের মশলা, মানে 5 ফোড়ন। 5 ফোড়নের কিছুটা দিয়ে দিলাম এই পর্যায়ে। দেখুন এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনিই লাগবে, আর দেওয়ার প্রয়োজন নেই। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চিনিগুলো পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি হচ্ছে তেঁতুল আমি ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই পর্যায়ে এসেছে। তেঁতুল একটু শক্ত হলে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, ভিজে রাখলে আবার বেশি গলে যাবে। আমার এই তেঁতুলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছিলো, এর জন্য আমি 15 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। তো আমি এই তেঁতুলগুলো বেছে হচ্ছে মশলার মধ্যে ছেড়ে দিয়েছি এবং এগুলোকে নাড়তে থাকবো। তো অল্প কিছুক্ষণ আমি রান্না করে নেব এগুলোকে। 2 মিনিট রান্না করার পরে আমি এই আমড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমড়াগুলো আমি ভালোভাবে ছিলে এরপরে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি, মানে অনেকটা হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। আমড়াগুলো দেওয়ার পর আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়েছি, এই কারণে এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে যে পরিমাণ পানি আছে সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে দেখুন এখন আমি আবার একটু উল্টে পাল্টিয়ে দিলাম। 2-3 মিনিট পর পর এভাবে আমি খুলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবেই এটা রান্না করতে হবে। তো এইভাবে রান্না করতে করতে কিছুটা যখন ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি সেই যে মশলা গুঁড়ো, মানে 5 ফোড়নের গুঁড়ো হালকা পানি দিয়ে আমি এটাকে লিকুইড বানিয়ে নিয়েছি। সেই লিকুইড মশলাটাই আমি এখানে ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দেব এবং এবারে আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখেছিলাম যে লবণটা হালকা একটু কম হয়েছে, এই কারণে সামান্য একটু লবণ আমি দিয়ে দিয়েছি। যাই হোক, আমি 3-4 মিনিট রেখে এটাকে আবার খুলে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে বারবার নাড়তে থাকতে হবে, না হলে আবার এটা নিচের দিকে লেগে যাবে বা পোড়া ধরবে। শেষ পর্যায়ে ঢেকে ঢেকেই রান্না করতে হবে, কিন্তু বারবার এটা উঠে উঠে নেড়ে দিতে হবে, কিছুতেই যেন পোড়া না লাগে। পোড়া লাগলে, মানে পুড়ে গেলে কিন্তু নিচের দিকে লেগে গেলে ওটা স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধটাও নষ্ট হয়ে যায়, ভালো গন্ধ করে না। চাটনিটা হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর ঘন হয়ে আসছে। এই কারণে আমি এই চুলাটাও নিভিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, এরপরে আমি উঠিয়ে এটাকে নিলাম। রাতের বেলায় আমি এই চাটনিটা করেছি। একটু আগেই বিদ্যুৎ চলে গেছে, এর জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। যাই হোক, চমৎকার হয়েছে আমার এই আচারটা, খেতে ভারী জোস হয়েছিল এবং তেঁতুল দেওয়ায় টক মিষ্টি মিষ্টি, ঝোলগুলো অনেক ঘন, দেখুন দেখতেও অনেক সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।